হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। যেহেতু গরমের দিন শুরু হয়ে গেল, তো গরমের দিন মানে আমাদের গ্রামের দিকে এসিটা খুব কম ইউজ হয়, সেই জন্য ফ্যানের ব্যবহারটা একটু বেশি। তো সেই জন্যে আজকে প্রথম আমার কাছে এই ফ্যানটা রিপেয়ারিং হওয়ার জন্য এসছে। জানি না এর কি সমস্যা আছে, তো কাস্টমার আমাকে দিয়ে গেল আর বলে গেল যে ফ্যানটা ঘুরছে না। তো ফ্যানটা রিপেয়ারিং করার প্রসেসটা আমি একটু দেখাচ্ছি কিভাবে এই ফ্যানগুলো রিপেয়ারিং করতে হয়। এই ফ্যানের মধ্যে ডিস্টার্ব বিভিন্ন রকমেরই থাকে। অনেক সময় কয়েল প্রবলেম থাকে, অনেক সময় ক্যাপাসিটার ডিস্টার্ব থাকে, কোনো সময় লাইনের ডিস্টার্ব থাকে, কোনো সময় সুইচের ডিস্টার্ব থাকে, বা আবার কোনো সময় মুভিংয়ের যে গিয়ার বক্স থাকে সেখানেও ডিস্টার্ব থাকে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেমগুলো দেখা যায়। তো এই বছর আমি বিভিন্ন রকমের ফ্যানের বিভিন্ন মডেলের যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো রিপেয়ার প্রসেস আমি দেখাবো। তো ঠিক আছে, আসুন আমরা এই ফ্যানটার কিভাবে খুব সহজে রিপেয়ার করা যায় বাড়িতে বসেই আপনারা করতে পারবেন, বা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারাও ফ্যানগুলো কিভাবে রিপেয়ার করবেন সেটা একটু দেখাই প্রসেসটা। তো এইখানে এই ফ্যানটার মডেল, এটাকে সাধারণত টাইগার ফ্যান বলা হয়, মানে টাইগার মডেলটাকে টাইগার বলা হয়। তো এখানে লেখাও থাকে অনেক সময়। তো দেখি কি আছে এই ফ্যানটার। কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে এসিসি কোম্পানি, এইদিকেও একটা দাগ দেওয়া আছে, এটা লেখা আছে এই যে এসিসি, আবার এইখানটাও লেখা আছে এসিসি। নিচে লেখা থাকে, আমি একটু দেখাই নিচে এইখানটায়, এই যে দেখুন লেখা আছে উপরে এসিসি, এই যে সাইডে লেখা আছে টাইগার বলে, দেখেছেন? মানে এই মডেলটাকে বলা হয় টাইগার মডেল। তো 220 ভোল্ট, 220 থেকে 30 ভোল্টের মধ্যে চলবে, আর ফ্যানের ব্লেড হচ্ছে 400 mm। তো ঠিক আছে, এবারে আমরা এই ফ্যানটার কানেকশান দেব। তো যখনই ফ্যানের কোনো কানেকশান দিবেন তখন সবসময় সিরিজ লাইনে কানেকশান দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এবারে একটা ফ্যানটাকে সিরিজ লাইনে কানেকশান দিচ্ছি। আমি আমার এইখানে সিরিজ লাইনটা আছে, এখানটা আমি কারেন্টের সুইচ দিয়ে দিলাম। তো যখনই ফ্যানে হাত দিয়ে কাজ করার চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন মাটি থেকে যেন কোনো প্রকার আপনার শরীরটা টাচ না থাকে, মাটির সঙ্গে যেন টাচটা না থাকে, সেইটা সবসময় মাথায় রাখবেন। তো সেই জন্যে কোনো চেয়ারের উপরে বসবেন, বা কাঠের বা প্লাস্টিকের কোনো জিনিসের উপরে বসে কাজ করবেন, যাতে আপনার পাটা মাটিতে না টাচ করে। কেননা বাই চান্স বলা যায় না, হয়তো ফ্যানের বডিটা হয়তো কারেন্ট হয়ে থাকতে পারে লাইন কেটে গিয়ে, বা অন্য কোনো সমস্যা হয়ে থাকতে পারে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেস্টার নেবেন, দেখে নেবেন আগে এটা বডি হয়েছে কিনা। তো টেস্টার নিয়ে পাটাকে মাটিতে রাখবেন, বা শরীরের কোনো অংশ মাটিতে টাচ করে এইখানে, এই যে আমি যেরকম দেখছি কোথাও যেখানে লোহা বা টিন আছে এইরকম অংশে বিভিন্ন জায়গায় টাচ করে দেখে নেবেন যে টেস্টারটা আপনার গ্লো হচ্ছে কিনা। এখানটায় দেখুন এটা জিরোতে দেওয়া আছে, তো জিরোতে দিলে হবে না, প্রথমে 1 বা 2 এরকম কোনো একটা জায়গায় সুইচটা রেখে আপনি টাচ করে আমি দেখে নিচ্ছি যে না, এটা কোথাও কোনো বডি নেই। এটা গেল প্রথম অংশ। এবারে দ্বিতীয় যেটা হচ্ছে, এখানে আমি যেহেতু সিরিজে দিয়েছি, তো সিরিজে দিলে কিন্তু আমাদের ওই যে বাল্বটা আছে, বাল্বটা কিন্তু হালকা গ্লো করবে। দেখুন আমি এখানটা বাল্বটা 100 ওয়াটের বাল্ব লাগিয়েছি, এখানে বাল্বটা কোনো গ্লো হচ্ছে না। আমি এইখানে সুইচটাকে এদিক সেদিক নাড়ানাড়ি করছি, কিন্তু আমাদের বাল্বটা কোনো রকম কোনো গ্লো হচ্ছে না। এটা একটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা দেখবেন সেটা হচ্ছে ফ্যানের ব্লেডটা ইজি আছে কিনা। এই যে ফ্যানের ব্লেড, এটা ইজি আছে কিনা। দেখুন ফ্যানের ব্লেডটা খুব ইজিলি ঘুরছে, আমি একটু নাড়িয়ে দিতেই ফ্যানের ব্লেডটা ইজিলি ঘুরতে আছে। আচ্ছা, এইবারে প্রসেসটা কি হবে, আমি কারেন্টের সুইচ বন্ধ করে দিলাম, জ্যাকটাকে বের করে দিলাম। এরপরে ফ্যানের নিচের দিকটা ফ্যানটাকে শুইয়ে দিবেন আস্তে করে, এভাবে ফ্যানটাকে শুইয়ে দিয়েছি। এবার শুয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই স্ক্রুগুলো আছে, এইখানে নিচের দিকে এই অংশটা ঢাকানো থাকে। এইটা দেখুন এইখানে এইটা একটা স্ক্রু আছে, এইটা একটা স্ক্রু আছে, আর এইখানে একটা স্ক্রু আছে। এই 3টা স্ক্রু দিলে এই কভারটা লাগানো আছে। তো প্রথমে এই 3টা স্ক্রু আমাদেরকে খুলতে হবে, দিলেই আমরা এই অংশটাকে বের করতে পারবো। তো ঠিক আছে, আমি এটাকে খুলে ফেলি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি আছে কন্ডিশন। অনেক নোংরাও আছে, আমি এটাকে একটু পরিষ্কার করি আর স্ক্রুগুলোকে খুলি, তারপরে দেখাচ্ছি।
আমি ফ্যানটাকে খুলে ফেলেছি। তো এবারে দেখুন ভিতরের কন্ডিশনটা এইরকম আছে। তো এইগুলোর সঙ্গে আগে একটু পরিচিতি করে দিই। এইটা হচ্ছে ক্যাপাসিটার, এটা হচ্ছে সুইচ, যেটাকে স্পিড কম বেশি করা হয়। আর সেই স্পিড কম বেশি করার জন্যে যে সার্কিটটা কাজ করে সেটা হচ্ছে এই কয়েলটা। এইখানে একটা ছোট কয়েল থাকে, এই কয়েলটাই 3টা স্টেপ আছে। এই 3টা স্টেপে দিয়ে বেশি, কম এবং মিডিয়াম এই 3টা করা যায়। এটা হচ্ছে এইটা সেটার জন্যে। তো ঠিক আছে, এবার আমরা এইখানটায় একটু দেখে নিই যে পরিস্থিতিটা কী আছে। আমি কারেন্টের লাইনটা যে একটা আমি দিয়ে সুইচ দিয়ে দিলাম। তো এইবারে আমি দেখে নেব অ্যাকচুয়ালি আমাদের এখানটায় ভোল্টেজ এসি ভোল্ট কত আছে। মিটারটাকে আমি এইখানে রাখলাম, আর একটু কাছাকাছি রাখলে, আচ্ছা এইখানটাই রাখি, দেখতে সুবিধা হবে। তো আমাদের কারেন্টের লাইনটা দেখুন, এইটা হচ্ছে আমাদের কারেন্টের লাইন। এই ঢুকেছে, এটা কারেন্ট লাইনটা ঢুকে এইটা এখানটা এসছে, এইখানে একটা লাইন এসছে, এইটা একটা, আর একটা এই লাল লাইনটা এসে এইখানে এই সুইচে লেগেছে। তো আমাদের এইখানে পর্যন্ত লাইনটা ভোল্টেজটা এসছে কিনা সেইটা আমরা আগে একটু দেখে নিই। তো আমি একটা পয়েন্ট এইখানটায় রাখলাম এবং এইখানে আর একটা পয়েন্ট রাখলাম। এই যে দেখুন, এইখান পর্যন্ত আমাদের কারেন্টের ভোল্টেজটা এসছে কিনা সেইটা একটু আমরা আগে চেক করে নিচ্ছি। তো এইটা দেখুন, এইখানটায় আমাদের ভোল্টেজটা অলরেডি এসে গেছে। কানেকশানটা ঠিকঠাকভাবে লাগছে না বলে এই জন্য দেখুন এই যে ভোল্টেজটা মোটামুটি এসে গেছে অ্যাপ্রক্স 162-63। একটু ভোল্টেজটা কম আছে মনে হয়, আমি ভোল্টেজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এবার দেখি ভোল্টেজটা এখানে কত আছে। হ্যাঁ, এই দেখুন 226, মানে ভোল্টেজটা আমাদের এসে গেছে। তো যাই হোক, আমাদের লাইনটা তাহলে এই পর্যন্ত ঠিক এসছে, কিন্তু লাইনটা আসার পরেও এখানে কিন্তু কাজটা হচ্ছে না। তার মানে এইখান থেকে এই যে 3টা সুইচ আছে, সুইচে যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টে কারেন্ট এসছে কিনা সেটাও একটা দেখার আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কারেন্ট এসছে কিনা সেইটা একটু চেক করে নিই। আমরা এইখানটায় চেক করছি, দেখুন এখানে ভোল্টেজ নেই, এইখানে কোনো ভোল্টেজ নেই। এই যে আমি এটা এখানটায় চেক করছি, পয়েন্টটা রেখে এই দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই যে লাগিয়েছি, এখানেও কিন্তু কোনো ভোল্টেজ নেই। তার মানে এইখান থেকে এইটার যে এই অংশটা আছে এইখানে এটা ভোল্টেজ আসে না, অর্থাৎ এই সুইচটা ডিস্টার্ব হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখানটায় দুটোকে টাচ করি, দুটো লাইনকে একটু সাবধানে আমাদের কাজটা করতে হবে। এইখানে একটা অংশ আর এইখানে একটা অংশ টাচ করি, তাহলে ফ্যানের মধ্যে কারেন্টটা যাওয়া উচিত। এই দেখুন এখানটা একটু ফায়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে। আর এখানে দেখুন আমাদের যেটা সিরিজ ল্যাম্পটা আছে সেটাও জ্বলছে। এই যে আমি খুলছি, লাগাচ্ছি, সিরিজ ল্যাম্পটাও আমাদের এখানটায় জ্বলছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা এইখান থেকে এইটার কানেকশান ঠিকঠাকভাবে পাচ্ছে না। এটা গেলো প্রথম। তাহলে দ্বিতীয়ত ফ্যানটা ঘোরার কথা, ফ্যানটা কিন্তু ঘুরছে না। তো যেটা ডাউট হচ্ছে সেটা এই ক্যাপাসিটারটা অনেক পুরানো, তো এই ক্যাপাসিটারের জন্য হয়তো ফ্যানটা ঘুরছে না। তো ঠিক আছে, আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিই। যেখানে যেভাবে লাইনগুলো আছে আপনি দেখুন, এটা মেন এসছে লাল লাইন, মোট 3টা লাইন ভিতর থেকে এসছে। একটা লাল এসছে আর দুটো, একটা রানিং আর একটা স্টার্টিং আছে। এই যে দুটো দেখতে পেয়েছেন, একটা রানিং আর একটা স্টার্টিং, এই যে দুটো লাইন এসছে ভিতর থেকে। তো এইখানে এই যে দুটো লাইন আছে রানিং স্টার্টিং, এই দুটো লাইনে একটা ক্যাপাসিটার লাগানো আছে। তো সেই ক্যাপাসিটারটা একটু চেঞ্জ করব, দিয়ে আমরা দেখে নেব যে ফ্যানটা ঘুরছে কি না। তো ঠিক আছে, আমি একটা নতুন ক্যাপাসিটার লাগাই, তারপরে দেখি। তো আমি পিছনের পার্টটা খুলে দিয়েছি, নিচের যে অংশটা ছিল সেটা আমি বের করে দিয়েছি। এবার দেখুন আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি এই যে। আর কারেন্টের লাইনটা আছে, আমি কারেন্টের লাইনটা এবারে কেটে একটা ডাইরেক্ট যেভাবে ছিল সেভাবে আছে, আর একটা লাইন যেটা আমাদের স্টার্টিংয়ের যেটা লাগানো ছিল সেটা আমি খুলে নতুন একটা ক্যাপাসিটার লাগালাম। তো ঠিক আছে, এবার আমি কারেন্টের সুইচটা দিয়ে দিই। আমি দেখে নিই আমাদের ফ্যানের কয়েলটা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিই। তো আমি এটাকে সাবধানে হাতে ধরে আমি এইখানটায় লাইনটাতে লাগাবো। এই দেখুন লাগিয়েছি এবং ফ্যানটাও দেখুন ঘুরছে, দেখেছেন সিরিজ লাইনটা চলছে, আবার ফ্যানটাও ঘুরছে। তার মানে আমাদের ফ্যানটা ওকে আছে, ফ্যানের কয়েল সব ওকে আছে। এখানে তাহলে আমাদের ক্যাপাসিটারটা আর সুইচটা
সেই দুটো চেঞ্জ করলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি তাহলে ওটা নিচের পার্টটা ফিনিশিং করি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি কাজটা করলাম। এবারে আমি কাজটাকে প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো আমি দেখাচ্ছি কিভাবে লাইনটা করলাম। তো এইখানে দেখুন, এখানে দুটো কারেন্টের লাইন এসছে এইটার। তো একটা কারেন্টের লাইন যেটা সরাসরি ছিল, যেটা সরাসরি ভিতরে ঢুকে গেছে, মানে এটা মেন চলে গেছে। আর একটা যেটা ছিল সেটা কয়েলের মধ্যে গেছে, এটা এখানটায় ঢুকে। এবার এখানে তিনটা সুইচ আছে, তিনটা স্টেপ। এটা এদিকে হাই, এটা মিড আর একটা লো, এই তিনটা আছে। এবারে এইখান থেকে আউটপুট হয়েছে, এটা ইনপুট হয়েছে। এবার এখান থেকে আউটপুট হয়েছে এই লাল লাইনটা। এই কয়েলটাও ডিস্টার্ব ছিল, এই কয়েলটা আমি একটু দেখিয়ে দিই। কয়েলটার এই কয়েলটা এইখানটায় পুড়ে গেছিলো, এই লাইনটা আর এই লাইনটা, দুটো লাইন পুড়ে গেছে। তো যেই জন্য এটাকেও বাদ দিয়ে দিয়েছি আমি, তার পরিবর্তে এটা আবার নতুন লাগিয়েছি। আর এটা এই আউটপুট হয়েছে এটা থেকে, এই লাইনটা থেকে আউটপুট হয়েছে এটা এসে এটা ক্যাপাসিটারের সঙ্গে এই স্টার্টিংয়ে চলে গেছে, এটা চলে গেছে। এবারে আমি একটু লাইনটা দিয়ে, কারেন্টের লাইনটা দিয়ে আমি একটু চালিয়ে দেখাই আপনাদের কাজটা কিভাবে হয়েছে। এটা আমি এই কারেন্টের সুইচটা দিলাম, এই দেখুন ফ্যানটা ঘুরতে আছে, আর কোনো সমস্যা নেই। তো এইবারে এইটা শুধু লাগিয়ে নাটটা টাইট করে দিলেই, এই যে নাটগুলো আছে, এই নাটগুলো যে আছে, এই নাটগুলো টাইট করে দিলেই আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি ফিনিশ করে সামনের দিক দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই কারেন্টের আমি সুইচটা দিলাম, দেখেছেন এই ঘুরছে। তো এইখানে এবারে সুইচটা আমি কম বেশি করছি একটু, এইভাবে চলছে, আর কোনো সমস্যা নেই। কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে তাহলে ডিস্টার্বগুলো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই ক্যাপাসিটার, এইখানটায় দেখিয়ে দিচ্ছি, এই ক্যাপাসিটার ডিস্টার্ব ছিল। আর এইটা যে কম বেশি করার জন্যে যে সার্কিটটা থাকে, সার্কিট নয় কয়েলটা থাকে, এই কয়েলটা এবং এই সুইচটা, তিনটা প্রবলেম ছিল। অনেক দিন থেকে মনে হয় ফ্যানটা পড়েছিল, সেই জন্য এতগুলো জিনিস ডিস্টার্ব ছিল। তো ঠিক আছে, আজকে তাহলে এইখানটায় রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।